প্রিয় বিএ ফার্স্ট সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের যে হিস্ট্রি জেনারেল পেপার তোমাদের যারা চুজ করেছো জেনারেল পেপারে হিস্ট্রি, এবং যারা অনার্স নিয়েছো ইতিহাসে, এবং যাদের অন্যান্য সাবজেক্টে অনার্স রয়েছে কিন্তু ইতিহাসে তোমরা জেনারেল পেপার হিসেবে চুজ করেছো, তাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আজকের এই ভিডিওতে আমি একটি তোমাদের 20 নম্বরের প্রশ্নের সম্পূর্ণ উত্তর নিয়ে আলোচনা করব, এবং তোমরা এই উত্তরের ফ্রি নোটস কোথা থেকে পাবে সেটিও আমি তোমাদের বলে দেবো, এবং তোমাদের কিছু সাজেস্টিভ প্রশ্ন আমি তোমাদের বলবো। তো চলো তোমরা দেখে নাও। আমাদের সাবজেক্টের নাম হচ্ছে প্রাচীন ভারতের ইতিহাস, প্রাচীনকাল থেকে খ্রিস্টপূর্ব 300 খ্রিস্টাব্দ পর্যন্ত। সেমিস্টার 1 সাজেশন 2024-25। প্রশ্নটি হচ্ছে, প্রাচীন ভারতের ইতিহাসের উপাদান হিসাবে লিপি ও মুদ্রার গুরুত্ব আলোচনা করো। 10+10 করেও আসতে পারে, 5 মার্কসেও এই দুটোর মধ্যে একটি তুলে দিতে পারে, অথবা 20 নম্বরও আসতে পারে। তাই আমি 20 নম্বর হিসাবে আলোচনা করছি। এই প্রশ্নটি ভালো করে দেখে নাও। প্রথমেই হচ্ছে ভূমিকা। বৈজ্ঞানিক ভিত্তিতে প্রাচীন ভারতের ইতিহাস রচনা করা সম্ভব নয়। এর কারণ হলো, প্রাচীনকালে আমাদের পূর্বপুরুষরা ধারাবাহিক ইতিহাস রচনায় আগ্রহী ছিলেন না। এজন্য প্রাচীন ভারতের ইতিহাস রচয়িতাদের বিভিন্ন তথ্য এবং উপকরণের ওপর নির্ভর করে ইতিহাস লিখতে হয়েছে। প্রাচীন ভারতের ইতিহাসের উপাদানের মধ্যে লেখ্য বা লিপি ও মুদ্রা হলো অন্যতম। এই লিপিগুলি ভারত ছাড়াও মধ্য এশিয়া, চীন, পূর্ব ভারতীয় দ্বীপপুঞ্জের নানা স্থানে পাওয়া গেছে। প্রাচীন ভারতের ইতিহাসের উপাদান হিসেবে প্রায় 60,000 লিপি পাওয়া গেছে। লিপি। প্রাচীন ভারতের মানুষ তাদের জীবনযাত্রার কাহিনী লিপিবদ্ধ করে গেছেন, বিভিন্ন ঘটনার তথ্য লিখে গেছেন পাথরের ওপর তামার ফলকে। এ থেকে প্রাচীন ভারতের ইতিহাসের বহু তথ্য জানা যায়, যেমন হাতি গুলফা শিলালিপি থেকে কলিঙ্গরাজ খারবেলের, অশোকের শিলালিপি থেকে প্রিয়দর্শী অশোকের, এলাহাবাদ প্রশস্তি থেকে গুপ্ত সম্রাট সমুদ্রগুপ্তের কৃতিত্বের কথা জানা যায়। লিপিগুলির শ্রেণীবিভাগ ও ঐতিহাসিক মূল্য। প্রাচীন ভারতের ইতিহাস রচনার ক্ষেত্রে লিপির গুরুত্ব যথেষ্ট রয়েছে। প্রকৃতপক্ষে প্রাচীন ভারতের ইতিহাসের নির্ভরযোগ্যতা অনেকটাই লিপি সমূহের ওপর নির্ভরশীল। শিলালিপি, তাম্রলিপি এবং স্তম্ভলিপি, এই 3 ধরনের লিপি গুরুত্ব বহন করে। এই লিপিগুলির প্রধান গুরুত্ব হলো যে কঠিন জিনিসের ওপর এই লিপিগুলি খোদিত হওয়ায় যুগ যুগ ধরে এগুলি টিকে রয়েছে। পোকামাকড়, প্রাকৃতিক দুর্যোগ এগুলিকে ধ্বংস করতে পারেনি, এবং প্রায় অবিকৃত অবস্থায় এগুলি পাওয়া গেছে। লিপির গুরুত্ব। লিপির গুরুত্বটা তোমরা দেখে নাও এখানে, ঠিক আছে? তো এই যে আলোচনাগুলো দেখছো এখানে, এই উত্তরগুলো তোমাদের সাজানো রয়েছে। তোমাদের কিন্তু পুরো চ্যাপ্টার ওয়াইজ গুরুত্বপূর্ণ কোশ্চেন রয়েছে তোমাদের জন্য। স্টাডি মেটেরিয়াল যেটি তৈরি করেছি পিবি স্টাডি ক্লাস থেকে, যেটি প্রত্যেক বছরই তৈরি করা হয়, সেখানে তোমরা চ্যাপ্টার ওয়াইজ প্রশ্ন পাবে। এবং তোমাদের এর আগে দেখবে চ্যাপ্টার ওয়াইজ কেউই সাজেশান দেয়নি, আমি তোমাদের দিয়েছিলাম প্রিভিয়াস ইয়ারেও। এই ইয়ারেও আমি তোমাদের চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেন আমি সাজেশান এক এক করে আলোচনা করেছি। আমি তার উত্তরগুলো এক এক করে আলোচনা করে দিচ্ছি। যদি তোমাদের মনে হয় যে স্যার আমরা স্টাডি মেটেরিয়াল সংগ্রহ করব, তাহলে অবশ্যই তোমরা সংগ্রহ করতে পারো স্ক্রিনে দেওয়া নাম্বারে। অত্যন্ত কম রেমুনারেশনে এবং কোয়ালিটির অ্যান্সার, তোমরা টাইপ করা অ্যান্সার পেয়ে যাবে। এবং কিছু হিডেন কোশ্চেন আছে, এবং অনেক উত্তর অনার্সদের জন্য আলাদা, জেনারেলদের জন্য আলাদা কিন্তু তৈরি করা হয়েছে। কারণ অনেক জেনারেল স্টুডেন্ট রয়েছেও যারা এত টাফ উত্তর অনেকে মনে করতে পারে না, কিন্তু অনার্সের জন্য তো কিছু কিছু লাইন একটু এক্সট্রা দিতে হয়, কারণ নাম্বারের ক্যারির একটা ব্যাপার রয়েছে, অনার্সদের একটু বেশি ভালো করে লিখতে হয়। তাই জেনারেলের ক্ষেত্রে আলাদা করেছি, অনার্সের ক্ষেত্রে আলাদা করেছি। যদি তোমরা নিতে চাও সেগুলো অবশ্যই কালেক্ট করে নিতে পারো, ঠিক আছে? তো লিপির গুরুত্বের মধ্যে দেখে নাও, অপরিবর্তিত তথ্য রয়েছে, সন তারিখ নির্ণয় রয়েছে, শাসন রীতি রয়েছে, প্রশস্তিগুলির গুরুত্ব রয়েছে, ঠিক আছে? তারপর রয়েছে মুদ্রা। মুদ্রা হলো প্রাচীন ভারতের ইতিহাসের এক ঐতিহাসিক দলিল। এই মুদ্রার ওপর লিখিত বিভিন্ন তথ্য থেকে প্রাচীন ভারতের ইতিহাসের রাজরাজাদের সম্পর্কে বহু তথ্য জানা যায়। মুদ্রার মান, ধাতু এবং চিত্র থেকে তৎকালীন রাজাদের পরিচয় জানা যায়। শক, কুষাণ, সাতবাহন শাসকদের ইতিহাস রচনায় তাদের আমলের আবিষ্কৃত মুদ্রা বিশেষভাবে সাহায্য করে। সমুদ্রগুপ্তের বীণা বাদনরত মুদ্রা থেকে সঙ্গীতের প্রতি তার অনুরাগের পরিচয় জানা যায়। কনিষ্কের সাম্রাজ্য ভারতের অভ্যন্তরে কতদূর বিস্তৃত ছিল তাহা তার মুদ্রা থেকে জানা যায়। মুদ্রার গুরুত্ব। প্রথমেই হচ্ছে তথ্য যাচাই, রাজার রাজ্য সীমা, রাজার বংশ পরিচয় ও রাজত্বকাল। মুদ্রায় উৎকীর্ণ সন তারিখ থেকে আমরা কোনো রাজার রাজত্বকাল যেমন জানতে পারি, তেমনি বিভিন্ন অঞ্চলের রাজার নাম ও তার বংশ পরিচয় সম্পর্কে অনেক ধারণা পাওয়া যায়। সমকালীন অর্থনৈতিক ব্যবস্থা। মুদ্রায় ব্যবহৃত ধাতু কোনো যুগের
অর্থনৈতিক অবস্থা, মুদ্রার মান প্রভৃতি সম্পর্কে ধারণা দেয়। স্বর্ণমুদ্রা যেমন সমৃদ্ধির পরিচয় বহন করে, তেমনি হীনমানের ধাতুর মুদ্রা আর্থিক সংকটের পরিচয় দেয়। তো তোমাদের এই উত্তরগুলো দেখে নাও, এবং তোমাদের জন্য আমি একটা ব্যবস্থা আগেও করেছিলাম, এবারেও আমি তোমাদের বলে দিচ্ছি। তোমাদের এই যে সাবজেক্টগুলো রয়েছে, যে কোনো সাবজেক্টে তোমরা যদি কোনো কোশ্চেনের অ্যান্সার যদি তোমরা না পারো, যে স্যার আমরা এই কোশ্চেনের অ্যান্সারটা পাচ্ছি না, যে কোনো সাবজেক্টের, তোমরা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে পার্সোনাল যোগাযোগ করতে পারো। সেখানে তোমরা আমাকে প্রশ্নটা পাঠাবে, আমি তার উত্তর তোমাদের কিন্তু চ্যানেলে আলোচনা করে দেবো। সেগুলো তোমাদের অন্যান্য বন্ধুবান্ধব যারা রয়েছে তারাও হেল্প পাবে, এবং তোমাদের যে পাঠাবে তাকে আমি সেই উত্তরটির পিডিএফ আমি বিনামূল্যে দিয়ে দেবো। দু একটি প্রশ্ন যেগুলো তোমাদের আটকাচ্ছে বা ধরো তোমরা পারছো না, তো যার যেই সাবজেক্ট রয়েছে তোমরা কমেন্ট বক্সেও লিখে জানাতে পারো, কোশ্চেনটা লিখে, যে স্যার এই কোশ্চেনের অ্যান্সার আমি পাচ্ছি না। অবশ্যই আমি সেই প্রশ্নগুলো নিয়ে ভাবনা চিন্তা করব এবং উত্তরগুলো তোমাদের অবশ্যই বলে দেবো। তো এখন থেকে তোমাদের তৈরি করা হয়েছে, এবং তোমাদের জন্য গ্রুপ খোলা রয়েছে। এরকম কোশ্চেন অ্যান্সারের জন্য আমি একটা গ্রুপ খুলবো। যদি তোমরা জয়েন্ট হতে চাও সেই গ্রুপে, অবশ্যই তোমরা সেখানে গ্রুপে জয়েন্ট হও। সেই গ্রুপে আমি তোমাদের ডাউটগুলো ক্লিয়ার করে দেবো। যে কোশ্চেনের অ্যান্সার তোমরা পারবে না সেইগুলো ওখানে দেবে, বা তোমরা পার্সোনাল হোয়াটসঅ্যাপও আমাকে কিন্তু পাঠাতে পারো। আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। এবং তোমাদের এই পিডিএফের নোটসটি তোমরা কোথায় পাবে সেটি বলে দিই। আমাদের যে গ্রুপ রয়েছে সেখানে গ্রুপে তোমাদের কিন্তু এর পিডিএফ নোটস দিয়ে দেওয়া হবে, তোমরা সেখান থেকে কালেক্ট করে নেবে। এবং তোমাদের অন্যান্য সাবজেক্টেরও স্টাডি মেটেরিয়াল তৈরি করা হয়েছে, তোমরা যদি নিতে চাও তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিও।